মোহাম্মদ তারেক রহমান ভারতের আগ্রাসন বিরুদ্ধে আজকে যে প্রোগ্রামে সাধারণ সদস্য হিসেবে এখানে অংশ নিচ্ছে। আপনাদের যে অবস্থানটা কতক্ষণ পর্যন্ত চলবে? বিকাল 3টায় আমাদের তৌবা বিষয়ে একটা আলোচনা আছে, সেই আলোচনার পরে আমাদের সিদ্ধান্ত। আপনারা কি মনে করছেন প্রথম আলো বা ডেইলি স্টার আপনাদেরকে কোনো স্টেটমেন্ট দিবে? হ্যাঁ, অবশ্যই তাদেরকে দিতে হবে, তাদের ব্যবসা করতে হলে এই দিতে হবে না, তাদের দাঁত খিল দিয়ে রাখবে, দাঁত খিল দিয়ে রাখলে আমাদের বিকল্প উপায় আছে, আমরা ভয় করে থাকি। তারা যদি কোনো Yes! তারেক ভাই, তারা যদি কোনো স্টেটমেন্ট না দেয় তাহলে কি করবেন? আপনাদের আন্দোলন কি চলবে এখানে গরু জবাই, এখানে ডিরেক্ট গরু জবাই হবে, টেনশন করে না, সবাই দাওয়াত রইল আপনাদের। দেখেছি যে গতকালকে আপনারা প্রথম আলোর সামনে অবস্থান কর্মসূচি নিয়েছেন, আজকে ডেইলি স্টারের সামনে নিয়েছেন। আর কোনো গণমাধ্যম কি আপনাদের টার্গেটে আছে কিনা? আমরা বাংলাদেশের সমস্ত গণমাধ্যমকেই আমরা সতর্ক করছি, যারা ভারতের প্রতি যেন আচরণ করে, ভারতের প্রতিনিধিত্ব করে, তারা যদি এই সব নাচ ছাড়ে আমরা আইডেন্টিফাই করতে তাদেরকে নিয়ে সত্যি যাবো, সেখানে তাদের প্রোগ্রাম হবে, চলবে। আমাদের এই আমরা দেখেন এই গণ অভ্যুত্থানের আগে আমরা প্রথম শত্রু হিসেবে নির্ণয় করলাম কাকে? ভারতকে। যে শত্রু নির্ণয় হয়েছে, সুতরাং এখন লড়াইটা সহজ হবে। এবং সেই ভারতের আগ্রাসন বিরোধী লড়াই এই 24শে গণ অভ্যুত্থান লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়েছে। এবং এই 24শে গণ অভ্যুত্থানে মুসলিম সেন্টিমেন্ট, ইসলামিক সেন্টিমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং এই ইসলামিক গোষ্ঠীগুলো এই লড়াইয়ে জীবন প্রাণ দিয়ে লড়াই করেছে। মাদ্রাসাগুলোর বড় একটা অবদান রয়েছে, ইসলামিক সংগঠনের অবদান রয়েছে। সেই জায়গা থেকে এগুলো সবই আগ্রাসন বিরোধী লড়াইয়ের একটা ঐক্যবদ্ধ শক্তি। এবং সেই শক্তির সাথে যারা একমত হবে না তারা আমাদের বন্ধু না, এটাই আর কি। আচ্ছা ভাই, আজকে প্রোগ্রামটা মানে আপনারা বলেছেন গতকালকে একটা সময় ছিল, আমাদের আজকে প্রস্তুতি চলছে, আমাদের টাকা পয়সা কম তো আমরা এটা করে ফেলবো। সম্ভাব্য সময় কি আজকে তো আর হওয়ার সম্ভাবনা নেই? আজকে করে যাবে, আমাদের প্রোগ্রাম চলছে, আয়োজন চলছে। আমরা যারা এখানে প্রোগ্রামের সহযোগিতা তারা সবাই মিলে ফান্ডিং করছি, এটা হয়ে যাবে। এখানে একটা বিষয়, এখানে গরু আসলে আসলো কিভাবে? মানে এটার সাথে গরুর সম্পর্কটা কি? এটা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের একটা তথ্য। ঠিক আছে, আমরা ভারতের পণ্য বয়কটের অনেকগুলো প্রোগ্রামে আমরা হলো গরু মাংসের খিচুড়ি রান্না করেছিলাম। ঠিক আছে, অনেকগুলো প্রোগ্রাম আমরা করেছি। এইটা বিষয়টা যেই জায়গাতে ওরা হলো আমাদের প্রতি আপনার হলো সেন্টিমেন্ট দিয়ে আঘাত করে, আমরা সেই সেন্টিমেন্টের প্রতিবাদেই গরু জবাইয়ের সেন্টিমেন্ট। দেশি গরু নাকি ভারত? আমাদের দেশে এই মুহূর্তে ভারতের গরু আমদানি হয় না, এটা সুসংবাদ। ঠিক আছে, ভারতের গরু আমরা কিনি না, এবং গত কয়েক কুরবানির ঈদে ভারতের গরু আসে না। এবং এই জন্য আমাদের গরু শিল্প বা গরু খামারিরা অনেক লাভবান হয়েছে। আমরা সস্তায় পাইলেই সেটা ভারত থেকে আনতে হবে, এই চিন্তায় বিশ্বাসী না। ঠিক আছে, এই চিন্তায় বিশ্বাসী না। আমরা চাই দেশের শিল্প, দেশের কৃষি, দেশের অর্থনীতি শক্তিশালী হোক। আমার দেশের ডিম 12 টাকা কিনলেও এটা আমার দেশের টাকা আমার দেশে থাকে, কিন্তু ভারত থেকে একটা ডিম 6 টাকা কিনলে ওই 6 টাকাটা ভারতে চলে যায়। এই অর্থনৈতিক উপলব্ধিগুলো আমাদের করতে হবে। ঠিক আছে, আমরা যা কিনি সেটা দেশের ভিতর থেকে কিনলে, বেশি দামে কিনলেও ওইটা আমাদের দেশে টাকাটা থাকে। আমার ভাই একজন সে টাকাটা পায়।